শারীরিকভাবে প্রতিবন্ধী, অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে চলে সংসার। তাই আবাস যোজনার ঘরের জন্য যখন আবেদন করেছিলেন, কিন্তু কাটমানি দিতে না পারায় যার জন্য নাম বাদ চলে গেছে তালিকা থেকে। এবার এলাকায় তৃণমূলের জেলা পরিষদ সদস্য যেতেই ঘরের দাবিতে অভিযোগ তুলে পা ধরে কেঁদে ফেললেন ওই ব্যক্তি। তার অভিযোগ, নেতারা শুধু ভোটের সময় আসে, কিন্তু তারা এত দুস্থ হওয়া সত্ত্বেও কোনো সুবিধে পাচ্ছেন না সরকারের। না মিলছে ভাতা, না পেয়েছেন ঘর। এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে ব্যাপক আক্রমণ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিওর গ্রামের বাসিন্দা মুকুলেশুর রহমান। শারীরিকভাবে প্রতিবন্ধী তিনি, ফলে তেমন কোনো কাজ করতে পারেন না। সংসারের স্ত্রী এবং 3 সন্তান। বেড়া দেওয়ার টাটির দেওয়াল, উপরে ভগ্নপ্রায় টালির চালা, অভাবের অন্ধকার গ্রাস করেছে সংসারকে। কিন্তু পান না প্রতিবন্ধী ভাতা, নাম নেই আবাসের তালিকায়ও। সরকারি সাহায্য বলতে মিলে শুধু রেশন, তাতেই কোনো ক্রমে আজ পেটা দিন গুজরান করেন। এদিন এই এলাকায় কোনো দুস্থ পরিবার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেটা খতিয়ে দেখতে এদিন বাড়ি বাড়ি যান তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। তাকে সামনে পেয়ে ঘরের দাবিতে পা ধরে কেঁদে ফেলেন মুকুলেশুর রহমান। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, তার কাছে পঞ্চায়েত সদস্য 6000 টাকা কাটমানি চেয়েছিল তালিকায় নাম তোলার জন্য। তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে। বুলবুল খান তাকে আশ্বাস দেন, প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়ম অনুযায়ী সমস্ত সহযোগিতা করবেন। এদিকে এই ঘটনা সামনে আসতে বিজেপির অভিযোগ, আবাস প্লাস নিয়ে যে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ হয়েছে সেটা বারবার প্রমাণিত। তৃণমূল নেতাদের আত্মীয়দের নাম রয়েছে তালিকায়, কিন্তু এরকম দুস্থ মানুষটা বাদ গেছে। জেলা পরিষদ সদস্য বুলবুল খান আস্তে আস্তে তিনি প্রশাসনিক মহলে কথা বলবেন, দুস্থরা যাতে এভাবে বঞ্চিত না থাকে। এমন দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। বলছি, আপনি পা কেন ধরলেন জেলা পরিষদের? পা ধরলাম, কিছু পাচ্ছি না, কিছু ঘর পাচ্ছি না, কিছু হয়েছে না, হ্যান্ডিক্যাপ হয় না, কিছু হয় না। হ্যান্ডিক্যাপ তো হয়নি না, সার্টিফিকেট হয়নি, কিছু নেই আমার, আমি নাই, কিছু নাই, কি করে খাবো আমি এখন? এই ঘরেই কি থাকেন আপনি? এই ঘরে থাকি আমি, ছেলে মিলে ঘরে থাকি, 2টা ছেলে আর 1টা বেটা। পা কেন ধরতে হলো আপনাকে? পা ধরতে হলে কিছু না, আমি হ্যান্ডিক্যাপ পাচ্ছি না, ঘর পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ভোট দিবার মানে চয়েস ক্লাসে কিছু পাচ্ছি না আমি, তাই জন্য পা ধরা হলো। আচ্ছা, কিছু ধরা হয় না, কিছু বলে নেট বন্ধু। রেশনের চালটা পান? চালটা পাই, আচ্ছা, এতে সংসার চলে, দেয় না। আমাকে সরকার কিছু দেয় না, কিছু করে না। ভোট নেবার বেলা ভোট চাইতে আসছে, আসে ভোটটা দেখছে কিছু, আর পাকার ঘর আছে, কি আছে, আর পাকার ঘর নয় তো, থানা দেখছে পাকার ঘর করবো। সার্ভে করতে এসেছিল, ঠিক আছে, ছবি করে গেছিল, ঘোষণা করে গেল, পরে শুনছি নাম কেটে গেছে। নাম কেটে গেছে? হ্যাঁ, চলো বুলবুল খান, পা ধরলাম, পা ধরতে হলো বুলবুল খানের। ঘরটা দিবে করে দিবে, তার লেগে পা ধরতে হলো বুলবুল খানের। সংসার আছে, কি করে খাবো আমি, চিন্তা খাই। কি করেন আপনি, কি কাজ করেন আপনি? কিছু কাজ করতে পারেন না, ঘুরে বেড়াই খাই। পেটে লেগে হাত খানটা কোনো কাজ করতে যায়, কাজ করতে পারে না, ঘুরে আসুন, কাজ করতে পারে না। 20 টাকা দিলে কেউ তরকারি দিয়েছেন, সাহায্য করে। আচ্ছা, ঘরের তালিকা থেকে কেন নাম বাদ গেছিল? কেউ কি টাকা চেয়েছিল? টাকা চাইনি, কেউ কয়েছিল হিসাব, মেম্বার টাকা হয়েছিল, একটা মেম্বার টাকাটা করে দিয়ে দেবো, তাহলে নামটা থিবে, তো ঘরে নামটা থিবে। আমি কোনো টাকা দেবো মেম্বারকে। কত টাকা চেয়েছিল মেম্বার? 6000 চেয়েছিল, 6000 দিয়ে 6000 টাকা দিস, ঘরটার নামটা উঠিয়ে দেবো, আমি তখন ঘর করে দেবো। আমি কিছু পাচ্ছি না। কি নাম আপনার? বাড়ি কোথায়? বাড়ি মালিয়ার। বলছি, আজকে কে এসেছিল আপনার এখানে? বুলবুল খান। কি কারণে এসেছিল? ওই তো আমার ছেলেটার ঘরখানটা হয় না, পাই না, সে তারপর না হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও পাইনি না? তো কি করে দিচ্ছে করে, নেতারা আসছে, যখন ভোট পাইছে তখন আসছে না, তো একটা জেয়ার করে দেয় না, একটা কোন সরকার থেকে ধরে খাটতে পারে না। আর 4টা ফ্যামিলি চাই যে যাতে থেকে চাল টাল গালা পাই, কি বলে থেকে করে দেখেন, কোনো কাগজ সবাই পাই। আগে 5 লোক দিন শুনেছিল সব, তাহার কোনোদিনই এত ঠিক হয়ে পাইনি। বুঝি, এত কষ্ট করে থাকেন আপনারা, এই ঘরেই থাকেন? হ্যাঁ, কি করবো, কষ্ট করে থাকি। আপনার স্বামী আছে না? কি করে আপনার স্বামী? স্বামী রাজমিস্ত্রির কাজ করে, একটু ভুঁই লিয়েছে, খাই খালাচ্ছে, তো আমাকে ভুঁয়ে গেছে। আচ্ছা, খাটতে খুঁড়তে পারে না। আচ্ছা, কিছু পাইনি, খালি ওই কন্ডলের চালটা ছাড়া
কোনো কিচ্ছু পাই না, না একটা পলিথিন, না একটা কিলো, তো কোনো জিনিস পাই না, কোনো জিনিস আমরা পাইনি, না একটা তিরপাল পেয়েছি, না এখন কোনো জিনিস পিলু হয়েছে। শুনছি যে কম্বল টম্বল ইটে উঠা 12 বন্যা শুনছি যে সব পাইছে দিচ্ছে, সব আপনার সেটে দিচ্ছে। ভোটের বেলায় আসছে যে ভোট দাও। আমার নাম হাফেজা বিবি। বলছি কোথায় এসেছিলেন আজকে? আজকে আমি এসেছিলাম মালিয়র জিপিতে এসেছি। আর অ্যাকচুয়ালি এখানে দেখতে এসেছিলাম কি কোন কোন বাড়ি কাঁচা বাড়ি দুস্থ পরিবার পায়নি। তো এখানে যে আমরা দেখছি বাড়ি বাড়ি যে কী হচ্ছে, কে পাচ্ছে কি পায়নি, যেন দুস্থ পরিবার না ছুটে। মমতা ব্যানার্জি বলেছেন কি যেন কোনো গরিব পরিবার বা দুস্থ পরিবার যেন না ছুটে। আমার জেলা পরিষদ এরিয়ার মধ্যে পড়ে। আর আমরা তো জানি কাদের গরিব আছে, কে যোগ্য আছে, তাদেরকে যে দেখলাম সেই জিনিসগুলো দেখছি। আরও অন্যান্য জিপিতেও যাওয়া যাবে। আরেকটা জিনিস দেখা গেল, এক উপভোক্তা আপনার পা ধরে পড়তে দেখা গেল, আবাস তালিকায় নাম কাটা গেছে বলে, কি বলবেন? হ্যান্ডিক্যাপ, তার ব্যাপারে আমি জানি, তার নাম আসেনি। তিনি কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। তিনি রিকোয়েস্ট করছিলেন, তো জায়গা আমার কাছে করবে না তো কোথায় করবে? আবদার তো আমাদেরই কাছে করবে, যেহেতু তারা আমাকে নিযুক্ত করেছেন। সেই হিসাবে আমি এরিয়াগুলোতে যাচ্ছি। আর আমি প্রশাসনের দিকে নজরও দেব। আমি আলোচনা করব এই বাড়িগুলো কেন গেছে, যেন কোনো যারা পাওয়ার যোগ্য তারা যেন কোনো রকম বঞ্চিত না। পা ধরার কথা নাই, যেটা আপনি বলছেন কিনা ওটা না, কিন্তু আমাকে পেয়ে তার বাড়িতে গেছি, তিনি তো আমাকে ভালোবাসেন, সেই হিসাবে আমাকে রিকোয়েস্ট করছেন। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এটা নিয়ে কিছু কিছু জায়গায় হয়েছে, তার নিয়ে আমার কিছু বলার নেই। কেউ যদি পাই গভর্নমেন্টের ফ্যাসিলিটি, সেটা নিয়ে আমি কিছু কমেন্ট করব না। কিন্তু আমার যেটা মেন হচ্ছে, মমতা ব্যানার্জির লক্ষ্য হচ্ছে কোনো দুস্থ পরিবার যেন না বাঁচে, সেটার উপর আমার নজর আছে। কি কোনো দুস্থ পরিবার যেন, গরিব পরিবার, আমি যাদের কাছে গেলাম প্রচুর নিরীহ পরিবার, আরও আমি যাব যেখানে খবর পাবো, অবশ্যই মানুষের পাশে, মানুষের সাথে প্রশাসন লেভেলে আমি অবশ্যই কথা বলবো। গরিব মানুষরা বারবার অভিযোগ করে যে আমরা বঞ্চিত হয়েছি আবাস তালিকা থেকে, আর যাদের পাকা বাড়ি তারাই বাড়ি পাচ্ছে, তো এটা কি ঠিক? দেখুন, কিছু কিছু জায়গায় হয়েছে, না হওয়ার নেই, সেটা হতেই পারে। কেন কি হাজার হাজার ঘর মমতা ব্যানার্জি দিচ্ছে। তবে দিদি এগুলাকে নজরে রেখেছে, এগুলা হবেই। দিদি যেটা কথা বলেন কিন্তু কোনো দুস্থ পরিবার বাদ যাবে না, সেটার জন্য দিদি নিজেই ব্যবস্থা নিচ্ছেন, আর আমরাও প্রশাসন লেভেলে ব্যবস্থা করব। এটা আমাদের কেন্দ্র সরকার, মোদী সরকার এটাকে বন্ধ রেখেছে। আজকে আমাদের বাংলা কোনো রকম সেন্ট্রালের কোনো পয়সা আমরা পাচ্ছি। এটা তো দিদিকে আমি ধন্যবাদ জানাবো। এই দুস্থ পরিবারের জন্য তিনি দাঁড়িয়েছেন, নিজে বাংলার টাকা দিয়ে বাংলা আবাস যোজনা ঘর করছেন। আমি ধন্যবাদ জানাবো দিদিকে। আমি শ্রী বুলবুল খান, আমি জেডপি 15। দেখুন, একটা জনপ্রতিনিধির প্রথম কাজ হলো যে আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে দেখা যে কারা বাড়ি পাওয়ার আসল যোগ্য এবং কারা যোগ্য না। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে কি, আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা গেছে বেশিরভাগই তৃণমূলের প্রধান, উপপ্রধান, তৃণমূলের যারা কর্মী, নেতার যারা সাগরেতরা আছে, নেতার যারা আত্মীয় স্বজনরা আছে, স্বজন পোষণের লোক যারা আছে, তাদেরই তালিকায় ভর্তি আছে নাম। কিন্তু যারা যোগ্য ব্যক্তি, যারা পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারা সবাই বঞ্চিত। এখন নাটক চলছে, একজন জনপ্রতিনিধির নাম তালিকা, ঘরের তালিকা প্রকাশিত হওয়ার পরে গিয়ে বাড়ি গিয়ে দেখছে যে ঘরের নাম এসছে কিনা। এটা তো নাটক ছাড়ার কিছু নাই, সাধারণ মানুষও বুঝছে। আর তাছাড়া একটা জনপ্রতিনিধির পা ধরতে হবে সাধারণ মানুষকে ঘরে নাম আনার জন্য, নথিভুক্ত করাবার জন্য। এই তো লজ্জাজনক ব্যাপার। কোন রাজ্যে বসবাস করছি আমরা? মাননীয় কি দেখতে পাচ্ছেন না যে ওনাদের জনপ্রতিনিধি বাড়ি যাচ্ছে আর জনসাধারণ ওনাদের পা ধরে পড়ে যাচ্ছে? যে কাজটা তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে করা উচিত ছিল জনপ্রতিনিধিদের, সেই কাজটা প্রকাশিত হয়ে গেছে, জানছে যে এখন আর কিছু হবে না, চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেছে। বরঞ্চ কিছু যারা আত্মীয় স্বজনদের নাম, যারা যোগ্য নয় ঘর পাওয়ার, তাদের নামের তালিকা থেকে বহির্ভূত হতে পারে, কিন্তু নাম নতুন করে অন্তর্ভুক্ত করবে এটা অসম্ভব ব্যাপার। তাদেরই সদস্যরা টাকা চাইছে, আর টাকা না দিতে পারলে পরে গরিব লোককে বঞ্চিত করে দিচ্ছে। এ কোন ধরনের কথা? যারা পাওয়ার অযোগ্য তাদের টাকার বিনিময়ে তাদের নাম নথিভুক্ত করিয়ে দিচ্ছে। এই রাজ্যের মধ্যে একমাত্র এই ধরনের ঘটনা ঘটতে পারে, অন্য কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবে না।
আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টির পক্ষে।